শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 6:30। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। উঠেছি ওই 6:05-10 দিকে। উঠে তো দেখলাম দিদিভাইয়ের ঝাঁট দেওয়া হয়ে গেছে উঠোন। আমি ঘরদোরগুলো ঝাঁট দিলাম আর দূরে ঘরে একটু জল দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো আমার আলু পটল এগুলো তো কেটে রান্না করে নিয়েছিলাম। যেহেতু অনেকটা লেটে উঠেছি ওই জন্য তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি। আর দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের রুটি করব, ওই জন্য কিন্তু আটাটা চেলে নিচ্ছি। আর আটাটা শেষের দিকেও হয়ে গেছে, এগুলো অল্প কটা নিচের দিকে ছিল বলে আর একবার চেলে নিলাম। আজ তো সোনার স্কুল নেই, আজকে সোনার স্কুলে আছে গার্জেন মিটিং। আজ কেন বলো তো উঠতে এতটা লেট হয়েছে? সোনার না সেই ভোরবেলা 3টে থেকে পেটের যন্ত্রণা আর বমি করছে, মানে 4-5বার 3-4বার বমি ওর হয়ে গেছে। আর ওই জন্য ঘুমাতেও পারিনি। আর ভোরের দিকে একটু চোখটা লেগে গিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখছি অনেকটা লেট হয়ে গেছে। আর তারপর তো উঠে রান্না করে আর দেখো রুটিটাও করে নিচ্ছি। আজকে রান্না করেছি পটল আলুর তরকারি, ডাল আর করলা ভাজা করেছিলাম। আজ কিছু আর করিনি। আজকে ভেবেছিলাম ঘুম থেকে একটু সকাল সকাল উঠবো। অ্যালার্ম দিয়েছিলাম ওই 4:30-র দিকে, কিন্তু সে তো আর ওটা হলো না। সোনার শরীরটা ভোর থেকেই খুব খারাপ। আর আজকে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, যেহেতু 10টা থেকে সোনাদের স্কুলে মিটিং আছে, 10টা থেকে 11টা, তার মধ্যে আমাকে যেতে হবে। ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজটা করতে হচ্ছে। আর দেখো রান্না করা হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দিয়ে দেখো আমি কিন্তু বাসনগুলোও এবার ধুয়ে নিচ্ছি। আজ তো সোনার টিফিনটা করতে হয় না বলে তবু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো রান্না করতে করতে যে কটা বাসন ছিল সেই কটা কিন্তু অল্প অল্প করে মেজে নিয়েছি। ওই জন্য এখন কিন্তু বাসন কয়েকটা ছিল সেইগুলোই কিন্তু আমি এখন মেজে নিলাম। আর তোমাদের দাদাভাই তো বললো তুমি তাড়াতাড়ি করছো, তোমাকে আর ঘরদোর মুছতে হবে না, আমি ঘরদোরটা মুছে দিয়ে যাচ্ছি, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ছেড়ে দাও, মুছতে হবে না। বললো যে না আমি মুছে দিচ্ছি, তাহলে তোমার নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ঘরদোরের কী অবস্থা, পুরো ঘরে দৌড়ে জামা কাপড়ে ভর্তি। কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো তো বৃষ্টির জন্য মানে চারিয়ে দিতে পারিনি, ওই দৌড়েই দিয়েছিলাম। সেইগুলো কিন্তু এখনও খুব একটা ভালো করে শোকায়নি, ওইগুলো ছাদে ভাবছি গিয়ে দিয়ে আসবো। আর দেখো এইগুলো ঠাকুরের বাসনগুলো আজকে মেজে নিচ্ছি, যেহেতু আমাদের অসুখ ছিল কদিন তো সন্ধে দেওয়া হয়নি। ওই জন্য এগুলো মেজে নিয়ে ধুয়ে রেখে দিয়ে তারপর কিন্তু আমি একেবারে স্নান করতে যাবো। স্নান সেরে তারপর ঠাকুরের সেবা দেব। আর তোমার দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে আর সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখো আমি কিন্তু এগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি। যতক্ষণ আমি মেজে নিচ্ছি ততক্ষণ তোমাদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। অনামিকা কেক্সের বনু বলেছে, দিদিভাই ফার্স্ট লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো তোমার দেখার জন্য। SM লাইভ বিউটির বনু বলেছে, লাইক দিয়ে স্টার্ট করলাম, খুব ভালো লাগলো আর চারিপাশটাও খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিলাম। মেজে আরে দেখো ঠাকুরতলায় কিন্তু আমি উপর করে দিচ্ছি। উপর দিয়ে কিন্তু আমি স্নান করতে চলে যাবো। আর দেখো স্নান সেরে কিন্তু আমি চলে এসেছি, এসে কিন্তু আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি।
কদিন তো সিঁদুর পরা হয়নি, আর বিবাহিত মহিলাদের সিঁদুর না পরলে কেমন দেখতে লাগে বলো দেখিনি। আর আজকে কিন্তু স্নান সেরে এসে চুলটা আঁচড়ে আমি কিন্তু সিঁদুর পরে নিচ্ছি, আর একটা টিপও পরে নিলাম। আর দেখো সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, সোনা এখনও ওঠেনি, আর এখন বেজে গেছে 9টা পার হয়ে গেছে। আর দেখো সোনা কিন্তু এখনও ওঠেনি, ওকে ডাকছি ও উঠছেই না, যেহেতু ওর ভোরবেলা কষ্ট হয়েছে, আর বমি করলে জানোই তো কতটা কষ্ট হয়, আর ওই জন্য উঠতে চাইছে না। আমি বলছি তুমি একটু তাড়াতাড়ি উঠে পড়ো, আর আমিও তো স্কুল বেরোবো, আর সোনাকে তো নিয়ে যাব না। আর কিন্তু ওকে ডাকছি, ও উঠতে আর চাইছে না। ওকে কত আদর করছি, তাতেও বলছে আমি এখন উঠবো না, আমি একটুখানি পরে উঠবো। আর ওকে একটুখানি আদর করে তারপর তো আমি চলে গেলাম ঠাকুরের সেবা দিতে, ঠাকুরের সেবাটা দিয়ে দিতে হবে। আর দেখো আমি কিন্তু ঠাকুরের সেবাটাও দিয়ে দিচ্ছি। এসকে স্টুডিওর বনু বলেছে, দিদি দোয়া করো, আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্যায়। হ্যাঁ গো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমাদের এই বিপদ যেন তাড়াতাড়ি কেটে যায়। ঠাকুরের সেবাটা দিয়ে আর দেখো সোনাকে ডেকে ডেকে তুলে নিয়ে এসে কিন্তু আমি দাঁতটাও মাজিয়ে দিচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেছে, আর তো শুয়ে থাকলে হবে না, এবার দুটো খেতে হবে, ও খাবে, আমাকেও দুটো খেয়ে দিয়ে বেরোতে হবে। ওই জন্য কিন্তু আর দেরি করলাম না, ওকে তাড়াতাড়ি তুলে দিলাম, তুলে কিন্তু দাঁতটাও মাজিয়ে দিচ্ছি। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে দেখো এইটার মধ্যে তো হেলমেটগুলো রেখে দিই, এই নাইটিটার ভিতরে সোনার আর আমার কিন্তু হেলমেট আছে। আর দেখো আমি তো রেডিও হয়ে নিয়েছি বেরোবো বলে, আর কিন্তু হেলমেটটাও বার করে নিচ্ছি, যেহেতু অতটা রাস্তা যাব, আর ওই রাস্তায় তো পুলিশ ধরে, ওই 3 মাথার মোড়ে হেলমেট না পরে গেলেই কিন্তু পুলিশ ধরবে আর 1000 টাকা ফাইন করবে। আর কেন শুধু শুধু 1000 টাকা দেবো বলো। আর দেখো আমি কিন্তু হেলমেটটা এবার পরে নিচ্ছি, সোনা কিন্তু খেয়ে দিয়ে দেখো আবার শুয়ে পড়েছে। আর আমি কিন্তু আজকে কোমরে বেলটাও পরে নিয়েছি, যেহেতু অতটা রাস্তা যাব। এই দেখো সোনা স্কুলে যাবো বলে আমি রেডি হয়ে গেছি, আর এই যে সোনাকে নিয়ে যাব না, সোনার শরীরটা ভালো নয় তো, ওর জিম্মার কাছে রেখে যাবো, খাইয়ে দিয়েছি, ওর জিম্মাকে বলবো স্নানটা করিয়ে দিতে, আর বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো, এসে তোমাদের সাথে দেখা হবে। আমি তো চলে এসেছি সোনা স্কুল থেকে, আর দেখো মিষ্টি এনেছি, হ্যাঁ একটা বন্ধু দিয়েছে, ও গাড়ি কিনেছে বলে না, সবাইকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, যেহেতু আমি সোনাকে গাড়ি দিয়ে দিয়েছি, ওই জন্য তো আমি আর যাই না, ওই জন্য মিষ্টি দিয়েছে। আর নিয়ে আসতেই দেখো সোনা বলছে এটাতে কী আছে, আমি খুলে দেখো, তারপর দেখলো মিষ্টি আছে, ও কিন্তু বার করে একটা খেয়েও নিল। স্কুল থেকে তো তখন চলে এসেছিলাম, এসে তো দেখতেই পেলে সোনা মিষ্টি খাচ্ছিল, আমার একটা বন্ধু মিষ্টি দিয়েছিল, গাড়ি কিনেছে বলে, আর সবাইকে খাওয়ানো হয়ে গেছে, যেহেতু আমি আর এখন যাই না, সোনা গাড়ি করে যায়, ওই জন্য আমাকে মিষ্টিটা দেওয়া হয়নি বলে মিষ্টিটা দিয়েছিল। এই তুলু বলে একটা বন্ধু আছে, আর ওখানে তো মিটিং হয়ে যাওয়ার পরে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে ওই 5-10 মিনিট বসেছিলাম, আর তারপর মৌটুতি আন্টি আজকে সিঙ্গারা খাইছিল, জানিস, সিঙ্গারা নিয়ে এসেছিলো, ওই খাওয়া হয়েছিল, খেয়ে দিয়ে তারপর তো এলাম, এসে ড্রেস ছেড়ে তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আসতে 1টা বেজে গেছে, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম ওই 10টা 5-10 মতো। তারপর অনেকগুলো টিচার আছে তো, সবার সাথে তো বলতে পারিনি কথা, ঘুরে ঘুরে একটা ঘরের টিচাররা সব বসলে কী হয়, সবার সাথে কথাটা বলা যায়, কিন্তু যেহেতু ওদের শুধু ক্লাস টিচার মানে মিটিংটা করেন একটা ঘরে, আর এবার অন্য ম্যামেদের সাথে কথা বলতে গেলে এবার যে ঘরে সব মিটিং হচ্ছে সেই ঘরে গিয়ে গিয়ে কথা বলতে হবে, ওই জন্য অনেকটাই লেট হয়ে গেল ঘুরে ঘুরে। এবার পর যে আগে গেছে তার আগে হবে, তারপরে পরে সব হবে, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর তুমি স্কুলে কি করো, দুষ্টু করো? হ্যাঁ স্কুলে কি করো বলো? স্কুলের ম্যামেরা কি বলেছে, তুমি নাকি খুব দুষ্টু করো? দুষ্টু করো? আচ্ছা তুমি দুষ্টু করো কি আগে বলো, করো না করো? কোন ম্যাম বলেছে? ইংলিশ ম্যাম। দুষ্টু করো তুমি? না, এবারে মিটিংয়েতে মানে সব স্যাররাও বললেন যে না দুষ্টু করে না, পড়াশোনা করে, মানে কাজের দিক থেকে খুব সিরিয়াস, যখন মানে ক্লাসে কাজ দেওয়া হয় মানে সঙ্গে সঙ্গে করে নেয়। আর আগের বারের মিটিংয়ে গিয়েছিলাম না, আগের বারের মিটিংয়ে অনেক মানে কমপ্লেন শোনা গিয়েছিলো যে একটু দুষ্টু করে, তারপর গল্প করে,
তারপর পিছন বেঞ্চে গিয়ে টেবিলের নিচে বসে, মানে টেবিলের নিচে মাথাটা ঢুকিয়ে দিয়ে বসে বসে গল্প করে। ভাবে ওকে কেউ দেখতে পায়নি, বুঝতে পারছো, খরগোশের মতো। খরগোশটা যেমন মাথাটা ঢুকিয়ে দিয়ে ভাবে ওকে কেউ দেখতে পাচ্ছে না, ও সেরকম করতো টেবিলের নিচে। হ্যাঁ, ম্যাম সেদিনে বললেন তো যে টেবিলের নিচে মাথাটা এরকম ঢুকিয়ে দিয়ে বসে বসে গল্প করতো। ম্যাম বলছিলেন তো আগের বাড়ি ইভিএস ম্যাম বললেন, কিন্তু এবারে ম্যাম স্যারেরা সব বললেন যে না না ঠিক আছে, মানে পড়াশোনার সময় পড়াশোনা করে, আর বাচ্চারা তো দুষ্টু একটু করবেই, বাচ্চারা দুষ্টু করবে না তো কারা দুষ্টু করবে। আর এবারে কোনো কমপ্লেন ছিল না, শুনেও খুব ভালো লাগলো যে দুষ্টু করে না, পড়াশোনা ঠিকঠাকই করে। আর কিরম কী কোশ্চেন আসবে, যেহেতু 6 তারিখ থেকে ওদের হ্যাপি ইয়ারলি পরীক্ষা আছে, ওই জন্য একটু জিজ্ঞাসা করলাম কেমন কী কোশ্চেন আসবে, কেমন প্যাটার্নটা আসবে, জিজ্ঞাসা করছিলাম ওইগুলো। ওই জন্য অনেকটা আজকে আসতেও লেট হয়ে গেল। সোনাকে তো নিয়ে যায়নি, সোনা জেম্মার গায়ে ছিল, জেম্মাই স্নান করিয়ে দিয়েছিল, তাই তো। আর যেহেতু আমার অনেকটা আসতে, হ্যাঁ জেম্মা মুছে, আর যেহেতু অনেকটা আসতে লেট হচ্ছিল, সোনা আবার একটু কুই করছিল মা কখন আসবে, মা কখন আসবে। তারপর তো দিদিভাই ফোন করলো, তখন আমি কাজ বরাবর চলে এসেছি। তারপর তো এলাম, এসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে খেলাম ওষুধ। আমার একটা সারা জীবনের সঙ্গী করে রাখতে হবে ওষুধ। মনে তো হয় না আমার পিছন ছাড়বে, ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হবে। আর সোনা খেলো মুড়ি, আর আমি খেলাম ভাত। দুটো ভাত ছিল, ভাত খেলাম। আর সোনা যেহেতু সকালে ভাত খেয়েছে, ওই জন্য ও আর ভাত খেলো না, ও মুড়ি খেলো। চলো এবার সোনাকে একটু ঘুম পাড়াবো। আর সোনাকে তো কালকে খেলতে দিইনি, স্কুল থেকে এসে না রোজ দিন এত হুড়োহুড়ি করে খেলছে, আর সন্ধেবেলা না পড়তে বসতে পারছে না। আর যেহেতু এক্সাম আছে, ওই জন্য কালকে সবাই খেলতে এসেছিলো, কিন্তু সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারোর সাথে খেলতে দিই না, ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তোমরা সেটা দেখেইছো। আর আজকেও ওকে এখন ঘুম পাড়াবো, ও একটুখানি ঘুম পাড়াবো, আমি একটুখানি ঘুমাবো। সকালবেলা তো বাবা নাড়াচ্ছ কেন? সকালবেলা তো ভোর 3টে থেকে শরীর খারাপ, 3টে থেকে বমি করছে আর পেটের যন্ত্রণা হচ্ছে, শরীর ভালো নয়। আর বেলার দিকে আর কিছু অসুবিধা হয়নি, যেহেতু পেটের যন্ত্রণা ওষুধ ছিল না, ওকে খাইয়েছিলাম, জ্বরের ওষুধটাই খাইয়ে দিয়েছিলাম। তারপর নুন চিনির জল করে দিয়েছিলাম, নুন চিনির জল গরম করে খাইয়েছিলাম। 3বার 4বার বমি হলো করে, তারপর ভোরের দিকে ঘুমালো। তুমি একটু স্থির হয়ে বসো না শোনা। আচ্ছা এবার শোবে তো, চলো। আর দেখছো কিরকম বদমাইশি করছে, এই দেখো দুষ্টু করছে। ও এখন খাতা বার করছে কি লিখবে বলে, পড়াশোনার কিছু লিখছে না, খালি এটা ওটা লিখছে। চলো সোনাকে ঘুম পাড়াই, আমি একটু শোবো, আর ভালো লাগছে না আমার, যেহেতু ঘুম হয়নি, সেই 3টে থেকে জেগে আছি। ভোরের দিকে একটুখানি চোখ লাগলো, আবার কি ঘুমোনো তো যাবে না, আবার রান্না করতে হবে বলে উঠে পড়েছিলাম। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, একটু শুই, তারপর বিকালে তোমাদের সাথে আবার দেখা হবে। দুপুরে তো একটুখানি শুয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলাম, উঠে তারপর সোনার একটা বন্ধু আজকে ডাকতে এসেছিলো খেলবে বলে। আর যেহেতু সোনা দুপুরে একটু ঘুমিয়েছে, বলেছিলাম চলে যেতে, তারপর বললাম যে না ঠিক আছে, একটুখানি আয়, একটু খেলে তারপর চলে যাবি। আর যেহেতু দুপুরে ঘুমিয়েছে, তাহলে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়ারও অতটা ভয় নেই। আর দেখো আমি কিন্তু বিছানাগুলো এবার গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু দোরঘরগুলো ঝাঁট দিয়ে নেব। সোনারা তো খাটে বসে বসে খেলছিল, ওদের ঘরে বললাম একবারটিখানি নামো, আর আমি কিন্তু বিছানটা গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিই, তারপর তোমরা খাটে উঠবে। আর দেখো এখন আমি নিচটা ঝাঁট দেওয়া বলে ওদের ঘরে তুলে দিয়েছি খাটে তুলে কিন্তু আমি নিচটা ঝাঁট দিয়ে দিচ্ছি। যখন আমি উপরটা গুছাচ্ছিলাম তখন ওদের ঘরে নিচই নামিয়ে দিয়েছিলাম, আর যখন নিচটা ঝাঁট দিচ্ছি তখন ওদের ঘরে খাটে তুলে নিয়েছি। আর দুপুর থেকেই তো বৃষ্টি পড়ছে, আর সোনার ওই বন্ধুটা ছাতা মাথায় দিয়ে কিন্তু এসেছে। আর আমি কিন্তু আগেই জলটা তুলে নিলাম, কেন যদি আবার কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আমি জলটা আর তুলতে পারবো না, ওই জন্য কিন্তু বিছানটা গুছিয়ে আগে জল তুলে নিয়েছিলাম, তারপর কিন্তু দোরঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকেও বিকাল রান্না করে নেবো কালকের মতো, কিন্তু আজকে আর করতে ঠিক একটা ভালো লাগলো না। আর দেখো সন্ধ্যেবেলাতে কিন্তু আমি সন্ধ্যাবাতিটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সোনাকে কিন্তু মুড়ি খাওয়াবো, আর তারপরে পড়তে বসাবো। আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর সোনার যেহেতু পেটে লাগছিল, বমি করছিল, ওকে ওই জন্য আজ মুড়ি আর কিন্তু চিনি দিয়ে জল দিয়েই দেবো, আজকে আর আলাদা কিছু দেবো না, কেন ও চানাচুর দিয়ে ঝুড়ি ভাজা মুড়ি খেতে খুব পছন্দ করে জানো তো। আর আজকে কিন্তু ওকে দিলাম না।
আর এই চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, জানো তো। কিন্তু আমি আর চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খাইনি, আমি খেয়েছিলাম সোনাকে খাইয়ে দেওয়ার পরে দুটো ঝুড়ি ঝাড়া দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ সোনা খাতাতে কী সব নিয়ে খেলা করছে, আর আমি কিন্তু ওর মুখে মুখে খাইয়ে দিচ্ছি। আর সোনাকে তো খাওয়াবার পরে সোনাকে কিন্তু পড়তে বসিয়েছিলাম, আর তারপর তো পড়তে থেকে উঠিয়ে তারপর কিন্তু খাবার দাবারও করে নিয়েছিলাম। আজকে করেছিলাম রুটি আর সুজি, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর দেখো এই ঘরটায় লাগানোর জন্য কিন্তু লাইটও নিয়ে এসেছিলো। এই ঘরটা যেহেতু অন্ধকার আছে আর সাপের যেহেতু উপদ্রব বেড়েছে, ওই জন্য কিন্তু লাইটও নিয়ে এসছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তাদের ঘরে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আসো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, বাই।